দিদি, স্বপ্নদীপ অনুষ্ঠান বাড়িটা কোন দিকে? আমি ঠিক জানি না দাদা, আসলে আমি তো এখানে নতুন এসেছি। ও আচ্ছা। দিদি, এখানে কোথাও প্রোগ্রাম করতে এসেছিলেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে বারে ডান্স করেন। হ্যাঁ, আমি বারে ডান্স করি, বাট সেটা কলকাতায়। এখানে তো একটা 5 স্টার ক্লাবে। কি ব্যাপার? দিদি এখনো বাড়ি এলো না? বললো প্রোগ্রাম করে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, কিন্তু কালকে রাত থেকে এখনো অবধি দিদি বাড়ি ফিরলো না। দিদিভাইকে বারবার বলেছি আমার ভয় করে, আমার চিন্তা হয়, তবু দিদিভাই খালি দেরি করে। বিশেষ করে সেদিন যখন দিদিকে বলেছিলাম। সোনা, তুই এইভাবে ভেঙে পড়লে হবে? এই একটুখানি তো ব্যথা লেগেছে, তাতে তুই এইভাবে ভেঙে পড়ছিস? আর কাল যদি আমি না থাকি বা কোথাও দূরে চলে যাই, তুই কিভাবে থাকবি বাবু? না দিভাই, এসব কথা একদম বলবে না। দিভাই, ছোট থেকে আমি তোমার কাছেই মানুষ হয়েছি। মায়ের শরীর খারাপের জন্য তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, আমাকে বড় করেছো। এই গ্রামের লোক তোমাকে নিয়ে অনেক খারাপ কথা বলে। এই তো সেদিনকেই ঝুমার মা ঝুমাকে আমার সামনেই কত বকলো, শুধু আমি তোমার বোন বলে। তুমি নাকি কলকাতায় বারে ডান্স করো, ছোট ছোট জামা পরো। কারণ আমি তোমার বোন, তাই ঝুমা আমার সাথে মিশলে নাকি ও খারাপ হয়ে যাবে। আচ্ছা দি ভাই, যারা বারে ডান্স করে তারা কি সত্যিই খারাপ হয়? না সোনা, তারা খারাপ হয় না। খারাপ তো এই সমাজ, এই লোকগুলো যারা লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখতে চায় আর দোষ দেয় এই ছোট ছোট পোশাককে। আসলে তাদের মন নোংরা, তাই সব কিছুকে তারা খারাপ বলে মনে করে। আসলে সব কিছুই নিজেদের দৃষ্টিভঙ্গিতে নির্ভর করে। তুই আর ঝুমার বাড়ি যাবি না সোনা। তুই আমাকে কথা দে, তোর এই দিভাই থাকুক আর না থাকুক, তুই একদিন অনেক বড় পুলিশ অফিসার হবি, আর এই সমাজের নোংরা ব্যক্তিদের তুই কঠিন থেকে কঠিন সাজা দিবি। কথা দে আমাকে বোন। হ্যাঁ দি ভাই, আমি কথা দিলাম তোমাকে। দিদি ভাই, তুমি কোথায়? তুমি মনিকার বোন রেশমি সেন? হ্যাঁ, আমি রেশমি। কিন্তু আপনি কি বলছেন? আমি কে বলছি সেটা না জানলেও হবে, কিন্তু তোমার দিদি এখনো রুমে ফেরেনি কেন সেটা কি জানো? না, জানি না। কোথায় আমার দিদি ভাই? আমি জানি, তোমার দিদি ভাই এখন আমার কাছে আছে, আর তোমার দিদি ভাইকে আমরা কিডন্যাপ করেছি। আর এই খবরটা তুমি পুলিশ স্টেশনে গিয়েও বলতে পারো, বা এই কলটা রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতেও দিতে পারো, কিন্তু তাতে একটা ছোট্ট প্রবলেম হয়ে যাবে। তোমার দিদির শরীরের এক একটা পার্ট তুমি রুমের সামনে গিফট বক্সে পাবে, যেমন আজও তোমার রুমের সামনে আছে। যাও যাও যাও, একটা দারুণ জিনিস দেখতে পাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। দিদি ভাই,
দিদিভাই, রোহিত আগরওয়াল প্রোডাকশনে তোমাদের স্বাগত। আমরা আজকে একটা ফিল্মের অডিশনের জন্য এসেছি। তো আমরা অডিশন শুরু করি। অডিশন তোমাকে দিয়ে শুরু করছি। তোমার নামটা? তুমি একটু এখানে চলে এসো। তোমার ইন্ট্রোডাকশন দাও। স্যার, আমার নাম সূর্যকুমার। আমি হাওড়া থেকে এসেছি। আমার বাবা পুলিশে চাকরি করে। তোমার বডি ল্যাঙ্গুয়েজটা, অ্যাক্টিংটা আর কি আর একটু বেটার করতে হবে। সবাইকে বলছি একটু তাড়াতাড়ি করবে, হ্যাঁ? বাইরে আবার অনেকে দাঁড়িয়ে আছে, তো তাড়াতাড়ি শেষ করবে। তাও ভাই, নতুন একটা গার্লফ্রেন্ড পৌঁছেছিস, পার্টি তো দিতেই হবে। বল কি পার্টি দিবি বল। সে তুই নিয়ে চল না, তারপরে দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, বসো। নমস্কার স্যার, আমার নাম বিক্রি দাস, বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার বাবা একজন ডাক্তার। কি করো এগুলো তোমরা? কেন আসো অডিশন দিতে? অভিনয় জানো না? যাও। করে দেখাও দেখি। করো। দাদা ছাড়ো, তোমার দ্বারা হবে না। ওহ, টেরিফিক টেরিফিক। তাহলে তোমরা সব বুঝে নিলে। তোমাদেরকে বলে দিয়েছি কার কি ফল্ট আছে, কি কি করতে হবে না করতে হবে। বাকিটা আমরা দেখে নিচ্ছি। দেখো তো দরজাটা একটু খুলে। বুঝলে রোলটা কেমন করে স্যার, হবে? আসতে পারি? হ্যাঁ এসো। তোমাদের নাম? স্যার, আমার নাম মনিকা সেন। ও আমার বোন রেশমি সেন। তো তোমাদের কি এখানেই বাড়ি? না না, আমাদের বাড়ি ক্যানিংয়ের হরিদেবপুর গ্রামে। আমরা কলকাতায় রেন্টে থাকি। তোমরা কলকাতা থেকে এখানে অডিশন দিতে এসেছো? না স্যার, আমরা দিদির ডান্স প্রোগ্রামের জন্য এসেছি। ও আচ্ছা, তুমি ডান্স করো? হ্যাঁ, আমি প্রফেশনাল ডান্সার। খুব ভালো। তোমরা একটু সরে যাও তো, ওখানে বসো। আর তুমি কি করো? স্যার, আমি কবিতা আবৃত্তি করতে পারি। ওকে, বেশ বেশ, বসো। তুমি ডান্স পারো আর তুমি কবিতা আবৃত্তি করতে পারো, খুব সুন্দর। ঠিক আছে। তো তোমরা অডিশন দিতে এসেছো যখন এত দূর থেকে, স্যার স্যার ওই 60 জন এসছিল। 60 জনের মধ্যে 5 জনকে ফাইনাল করেছি। আপনি একবার লিস্টটা তাহলে দেখে নিন। ঠিক আছে, এই লড়কি দুটোকে এখানে রুখতে বলুন, বাকি সবাইকে বাইরে যেতে বলুন। ওকে, তোমরা একটু বাইরে এসো, তোমরাও একটু বাইরে চলে এসো। ঠিক আছে, তা তোমরা থাকো, এসো। তোমরা 3 জন একটু বাইরে ওয়েট করো, পরে ডেকে নেওয়া হচ্ছে। দেখি। ওকে, এর নাম কি? স্যার এর নাম মনিকা, আর ও রেশমি। ওকে, ও মনিকার বোন। তোমার নাম? স্যার, আমার নাম রেশমি সেন। আর স্যার, তোমার? আমার নাম মনিকা সেন। মনিকা সেন। ওকে,
তুমি তোমার ইন্ট্রোডাকশন দাও। স্যার আমার নাম রেশমি সেন, বয়স 15, আর আমি ক্লাস 9-এ পড়ি, হাইট 5 ফুট 1 ইঞ্চি। স্টপ ইট। ফিজিক্যাল ডেসক্রিপশন দাও। ভাইটাল কত? স্যার ভাইটালটা কি? স্যার আমার ভাইটাল 30, 24, 30। 30। এক্সকিউজ মি স্যার। হোয়াট? স্যার আমার বোন খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে, আপনি ওর একটা কবিতা শুনবেন? रुको, तुमसे पूछा क्या? ए, उसको एक फॉर्म दीजिए तो। हाँ, फॉर्म दीजिए, उसको फिलअप करने के लिए बोलिए। लिखो। सुनिए। মনিকা, তুমি একটু বাইরে এসো। আচ্ছা রেশমি, তাই তো? ওকে রেশমি, বসো বসো, দাঁড়িয়ে কেন, বসো। তো তোমাকে যদি কোনো একটা সিন দেওয়া হয়, মানে একটু ইন্টিমেট সিন, তুমি করতে পারবে তো? না স্যার আমি পারবো না। এমনি যদি ভালো কিছু সিন হয় আমি পারবো। ও ভালো সিন করবে। ইন্টিমেট সিন কোথাও খারাপ নাকি? ইন্টিমেট সিনে তোমার হিরো হিরোইনের মধ্যে একটু ইন্টিমেট থাকে আর কি। বুঝতে পেরেছো তো? বুঝতে পারলে না? আমি বুঝিয়ে দিচ্ছি। উঠে এসো, উঠো উঠো উঠো। এই আচ্ছা, আমি ধরে নাও তোমার হিরো, ঠিক আছে? আর আমাদের একটা সিন আছে ক্লোজ আপ। তো আমি তোমার সাথে একটু রোম্যান্স করবো। এই রকমভাবে ধরে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে আর এই দিকে ঠোঁটটা নিয়ে ঠিক স্যার সরি স্যার। কি ব্যাপার? স্যার ওই বাইরের ছেলেগুলো বলছিল ওরা কতক্ষণ ওয়েট করবে। কতক্ষণ ওয়েট করবে? যতক্ষণ না আমি বলছি ততক্ষণ ওয়েট করবে। বেরিয়ে যান। ও ওকে স্যার। साला पूरा मुझ का सत्यानाश कर दिया। ए, तुम बाहर जाओ और वो सौमिक सर को बोलो अंदर आने के लिए, और तुम लोग दोनों बहन बाहर रुको। স্যার এই এই ছেলে মেয়েগুলো না খুব ভালো অ্যাক্টিং করেছে, এদের বডি ল্যাঙ্গুয়েজও ভালো। আর এই যে রেড মার্কগুলো, এরা একদম স্যার কিচ্ছু পায়নি স্যার, এরা কিচ্ছু পায় না। ओके ओके, दैट्स बेटर। अच्छा, सिगरेट? না স্যার। ओके। আচ্ছা, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে যেগুলো গ্রিন টিক দিয়েছেন? স্যার এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা স্ট্রং না স্যার। এদের কারো বাবা টোটো চালায়, কারো বাবা স্যার ক্ষেত মজুর করে, আর কারো মা সবজি বিক্রি করে বাজারে। হোয়াট এ জোক! সবজিওয়ালির মেয়ে সে কিনা হবে এই রোহিত আগরওয়াল প্রোডাকশনের হিরোইন, আর এই টোটোওয়ালার ছেলে সে কিনা হবে আমার প্রোডাকশনের হিরো। কেন পারে না স্যার? সবার অভিনয় সত্তাটাই তো আসল। অভিনয় ভালো করতে পারলেই তো তাকে আমরা নিতে থামুন পারি। মশাই, অভিনয় সত্তা দিয়ে ইন্ডাস্ট্রি চলে নাকি? ইন্ডাস্ট্রি পয়সা দিয়ে চলে। কিন্তু স্যার এরা খুব ট্যালেন্টেড, এদেরকে সুযোগ দিলেই এরা একদিন ইন্ডাস্ট্রিতে বড় স্টার হয়ে বেরিয়ে আসবে। থামুন, আপনার জ্ঞান, আপনি তো শর্ট ফিল্ম করেন মশাই, আপনি বড় ফিচার ফিল্মের গুরুত্ব কি বুঝবেন? হ্যাঁ, শুনুন একটা কথা বলি আপনাকে, এই ইন্ডাস্ট্রিটা না চলে পয়সা দিয়ে। পয়সা, হ্যাঁ, পয়সা যার নেই তার কোনো কিছুই নেই। কিন্তু স্যার ছেলে মেয়েগুলো খুব ট্যালেন্টেড, একটু ব্রাশ আপ করলেই। রাখুন মশাই, ট্যালেন্টেড নিয়ে কি আপনি ধুয়ে জল খাবেন নাকি? পয়সা দিতে পারবে? হ্যাঁ, আচ্ছা, এই যে নিচে যেগুলো রেড মার্ক দিয়েছেন, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে? স্যার রেড মার্কের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড
এই যে ওই সাব্বির আলী, এর বাবা বিএসএফে চাকরি করে। বিএসএফে? শুভা সামন্ত, এর বাবা পুলিশে চাকরি করে। আর এই যে কি নাম, বিকি দাস, এ স্যার কিচ্ছু পায় না স্যার। আবার ভিলেনের রোল করবে মাচার অভিনেতা। সেটা আপনার দেখার দরকার নেই। এর বাবা ডাক্তার। ডাক্তার? ডাক্তারের ছেলে? আপনি এক কাজ করুন, যারা অভিনয় পারে তাদেরকে আপনি রেড লিস্টেড করে রাখুন। আর যারা রেড লিস্টেডের মধ্যে আছে, মানে এই ডাক্তারের ছেলে, পুলিশের ছেলে, বিএসএফের ছেলে, হ্যাঁ, এদেরকে আপনি কল করুন। ওরা কি বাইরে ওয়েট করছে? কিন্তু স্যার এদের অ্যাক্টিং তো একদম বাজে, বডি ল্যাঙ্গুয়েজ ভালো না। সেটা দেখার দায়িত্ব আপনার না, সেটা আমি দেখব। আপনাকে যেটা বলা হচ্ছে কাইন্ডলি আপনি সেটা করুন, ঠিক আছে? এই সমস্ত ছেলেদেরকে ডাকুন। আর ওই ছোটিবালি লড়কিকে দরকার নেই, ওই বড়িবালি जो লড়কি যে ডান্স করতে পারে, হ্যাঁ, ফিগারটা বেশ ভালোই। হ্যাঁ, আচ্ছা, ওই ছেলেটা, ওই মেয়েটিকে ওদের সঙ্গে ডাকুন, আমি ওদেরকে একসঙ্গে দেখতে চাই। ঠিক আছে, আপনি যখন বলছেন তাই ডেকে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে হ্যালো সৌমিক বাবু, কাট ইট, এক্সেলেন্ট শট।
আপনি আমাকে কিডন্যাপ কেন করেছেন? আপনি আহ! স্যার, আপনি আমাকে কিডন্যাপ কেন করেছেন? नहीं तो क्या करूं? तुम लोग एक्टिंग के लिए सब कुछ कर सकती हो सिवाय कंप्रोमाइज के। हाँ? उस दिन जब तुम्हें कहा था, पूछा था तुम्हें कंप्रोमाइज करोगी, फिर तुमने क्या बोला? প্লিজ नहीं सर, না। मैं आर्टिस्ट हूँ, पैसा नहीं। हैं? डायलॉग डायलॉग আমাকে अब देख तेरा क्या असर करता हूं। पहले तुझे, उसके बाद तेरी छोटी बहन को। यस, প্লিজ স্যার, এরকম করবেন না স্যার। আমি আপনার বোনের মতন, আমার বোন আপনার মেয়ের মতন। क्या कहा? बहन, मेरी बहन। इस इंडस्ट्री में ना केव किसी का बहन नहीं होता, सब माल होता है, माल। तू एक माल है। और उस दिन प्रोफाइल डिटेल्स में क्या लिखा था? फिगर मेजरमेंट में क्या लिखा था? आई डोंट नो। और कॉम्प्रोमाइज पॉइंट में क्या लिखा था? नो, नेवर, नो, नेवर। उठ साली कुतिया। আমি যেটা করি না সেটাই লিখেছি। এটার ভুল কি করেছি? ভুল ভুল তো তোরা করিস। এই টাকা, তোদের মতো মেয়েরা না যে কোনো প্রোগ্রাম, যে কোনো শুটিংয়ে মুখ উঠিয়ে চলে আসিস কোনো গার্জেনকে না নিয়ে। আর আখেরে আমাদের মতো হারামি ডিরেক্টর প্রডিউসারের এটাই তো লাভ। হ্যাঁ, আর এই সরল সিম্পল কথাটা তোরা কবে বুঝবি বলতো? কবে বুঝবি? হ্যাঁ, আর তাতে এই টাকা, তাতে তোদের মতো এই নতুন মাল, নতুন হিরোইন, নতুন মডেলদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য আমাদের মতো ডিরেক্টর প্রডিউসাররা ওত পেতে বসে আছে, ওত পেতে, যে কবে তোদের এই তুলতুলে শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য আমরা তো আছি, এই হারামিগুলো তো আছি। এবার আর দেরি না করে আয়, আয়, একটু শরীর থেকে একটা একটা করে পোশাক খুলে আমার এই জিসেমে একটু আগ লাগিয়ে দি। ব্যাপারটা হচ্ছে যে টোটালটা কিন্তু একটা শুটিং হবে। এই টোটাল কিডন্যাপিং একটা সিন আছে কিন্তু, যেখানে তোমরা একে কিডন্যাপ করবে, ঠিক আছে? বোন, হ্যালো সৌমিক বাবু, আজকের শুটে আমি গাড়ির মধ্যে পেছনে থাকবো, আপনি অ্যারেঞ্জ করুন। কি ব্যাপার, গাড়িটা এখনো ফিরল না তো? আপনি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি ছাড়া আমার বোনের আর কেউ নেই। মা ক্যান্সারের পেশেন্ট, লাস্ট স্টেজ। মুর্শিদাবাদে এই শোতে এসেছে কিছু টাকা পাবো, তাই মায়ের জন্য লাগবে। বোনের আমি ছাড়া তো আর কেউ নেই, তাই বোনকেও নিয়ে এসেছি। থাক, বাকিটা আমিই বলে দিচ্ছি। তোমরা অডিশনের খবর পেয়ে এসেছিলে, তোমাদের অ্যাক্টিং খুব ভালো, দেখে নিও তোমরা একদিন অনেক বড় জায়গায় পৌঁছবে। আর তুমি যে অভিনয়ের জন্য নিজেকে বিকিয়ে দাওনি, হ্যাঁ, এই নোংরা প্রডিউসারদের হাতে
তাই জন্য তোমাকে কুর্নিশ জানাই। যাও যাও, তোমরা এবার বাড়ি ফিরে যাও। এই রাস্তা দিয়ে সোজা 2 মিনিট গেলেই জ্যাগন স্টেশন দেখতে পাবে। ভোরের ট্রেন ধরে বাড়ি ফিরে যেও। আর হোটেলের বিল নিয়ে চিন্তা করো না, ওটা আমি আগেই মিটিয়ে দিয়েছি। আর এই রাতের কথা ভুলে যেও না। আমি যদিও বা এই ঘটনার ওপর স্ক্রিপ্ট লিখব, আর এমএইচএমপি প্রোডাকশনের আমাদের যে ডিরেক্টর প্রডিউসার নব্যেন্দুদার সাথে আমি কথা বলছি এই বিষয়ের ওপর। তোমাদের সঙ্গে ফোন কলে কথা হবে, ঠিক আছে? তখন তোমাকে নিশ্চয়ই কাস্ট করব, তখন তোমার সাথে ফোনে কথা হবে। ওই দেখো, নতুন সূর্য উঠছে, নতুন ভোরের আলোয় জীবনটাকে রাঙিয়ে নেওয়া হবে।